দিয়ে তোমাদেরকে যখন দেখালাম ওটা 4:30 বাজে, ঠিক আছে। অন্যদিন 4টে উঠি, আজ 4:30 উঠেছি। কালকে রাত্রে অনেক রাত হয়ে গেছে, শুতে ভাত হয়ে গেছে, করবো একটু শুক্তো। আজকের ব্লগটা কিন্তু তোমরা সবাই দেখো, আশা করি ভালো লাগবে, একটু অন্যরকম হবে। না, সকালবেলা হনুমানজি চলে এসছে, আওয়াজ পাচ্ছ নিশ্চয়। চলো আমি তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে উচ্ছে ভাজা করছি শুক্তো করবো বলে, ঠিক আছে। তো চলো পরে ফাইনালি দেখাবো সব কিছু, কী কী করলাম না করলাম। তাহলে তো খুবই ভালো হয়। দেখো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। ঘড়িতে বাজে এখন ওই 7:40, ঠিক আছে। গুড মর্নিং। তোমাদের সামনে আজকে অনেকক্ষণ পর এলাম, সামনে তো আসেইনি আর সময়ও হয়নি। তো নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। যে যেখান দিয়ে দেখছো, যে যেভাবে ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, ভালোবাসার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। কারণ তোমাদের জন্যেই ভিডিও করা, সমস্ত কিছু শেয়ার করা, ভালোবাসি বলে, পরিবার মানি বলে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকে হয়তো নীলিমাদি কী ব্যাপার সকালবেলা তো সেজে গুজে উঠেছো কেন, নিশ্চয়ই তোমাদেরকে বলবো। একটা সিক্রেট আছে, তোমাদেরকে আমি সবসময় বলি আমার ইউটিউব বোনেরা এটা বলে, ইউটিউব বোনেরা সেটা বলে, তোমাদেরকে এর আগেও আমি বলেছি। তো এক বোন এসেছিলো তিমা, তুমি দেখেছো, তোমরা সবাই দেখেছো, আমি ক্যামেরা করেছি। ওর হাজব্যান্ডকে নিয়ে এসেছিলো, খুব ভালো একটা মেয়ে, আমাকে প্রচুর সাহায্য করেছে। তোমাদেরকে এর আগেও ভিডিওতে করে বলেছিলাম আমি, তিমা আমার প্রচুর টেকনিক্যাল থেকে, ফোনের থেকে সাহায্য করেছে প্রচুর। তো আজকে আর এক বোন আসছে, তো ইউটিউব ফ্যামিলিরই। তো এখন বলবো না, না তাহলে তো সিক্রেটটাই নষ্ট হয়ে যাবে। তো চলো ওকে নিয়ে আসবো যখন, তখন তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়, ঠিক আছে। তো এখন আমি যেতে হবে আমাকে, কারণ ও এসে দাঁড়িয়ে থাকবে, ওকে নিয়ে আসতে হবে। ও অ্যাকচুয়ালি এইদিকে রাস্তাঘাট কিছু চেনে না, তো ও আসছে, ওর মাকে নিয়ে আসছে। তো চলো যখন হবে দেখা, তখন দেখিয়ে দেবো। কাঁচরাপাড়া স্টেশন চলে এসেছি, ও চলে এসছে। ওকে আমি বললাম, ও প্যান্ডেলে পৌঁছে গেছিলো। আমি দেখলাম বেকার বেকার বস করে রেখে লাভ নেই, বললাম তুই চলে আয় নৈহাটি, আমি কি তোকে নিয়ে আসছি। কারণ আমার এখনও যেতে দেরি হয়, ট্রেনের টাইম 1 ঘন্টা পর প্যান্ডেল যেতে গেলে, বসে থেকে তো লাভ নেই। ওকে আমি নৈহাটিকে নিয়ে আসবো। চলে এসছি, দেখা যাক এবার ওকে পাই কোথায় খুঁজে। তোমাদেরকে সাথে নিয়ে এসছি, সঙ্গে নিয়ে এসছি, দেখতে থাকো। পেয়েছি, খুঁজে পেয়েছি, তোমাদেরকে বাড়ির থেকে বলতে বলতে এলাম, খুঁজে পেয়েছি। তো ফাইনালি আমাদের দেখা হয়েছে, অনেক কষ্ট করে বেচারা ও এসছে, আমিও এসছি। তো চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলবো। হ্যাঁ, রাস্তা আপাতত ক্ষান্ত দিই, চলো। সাগরকে নতুনত্ব এক্সপেরিমেন্ট করাচ্ছি, দিদির বাড়ি এসছে, ভ্যানে টোটোতে, ভ্যানে টোটোতে সব করে নিয়েছি, অটোতে যে এক্সপেরিমেন্ট কর, কারণ ও যেখানে থাকে সেখানে তো এসব নেই, ভ্যানে চড়। ওদেরকে বাড়িতে নিয়ে চলে এসেছি, জল টল দিলাম, দিয়ে আমি ক্যামেরা অন করলাম। তার আগে তো সময় হবে না। তো
কি বলবো যে যবে ডে 1 থেকে আমার চ্যানেল খোলা, সাগর সাথে আমার ওর চ্যানেল আছে, ওর চ্যানেলের নাম হচ্ছে সাগর লাইফস্টাইল। কোনো প্রমোশন না, জাস্ট আমার এগুলো হচ্ছে ভালোবাসা, কেউ প্রমোশন ভাবে ধরো না। ওর চ্যানেল আছে, দেখলে দেখতে পারো। ও হিন্দিতে ব্লগিং করে, ব্যাঙ্গালোর থাকে। তো এখানে পান্ডুয়াতে হচ্ছে ওর বাপের বাড়ি। তো ডে 1 থেকে ওর সাথে যবে দিয়ে আমার রিলেশন হয়েছে, তো তবে দিয়ে একটা বন্ধুত্ব বলো বা বোন বলো, সাথে সম্পর্ক ছিল। আমি কখনোই বলবো না যে ওকে আমি একবার বলেছি, একবারের কথায় ও চলে এসছে ফোনে। তা যাই হোক, ওকে আমি অনেকদিন ধরে বলতাম যে সাগর তুই যদি কখনো আসিস আমার সাথে দেখা করিস। ওদের তো বলেছিল ঠিক আছে দিদি, আমি যদি বাপের বাড়ি যাই তো অবশ্যই যাব। মানে বলতে পারে 1 বছরের প্ল্যানিং এটা আমাদের। 2 বছর আমার চ্যানেলের বয়স, আসবো আসবো। গত বছরে এসছিল, তখন ও শ্বশুর মারা গেল হঠাৎ করে। তো তখন আর কোনো কিছু প্ল্যানিং করা হলো না, ও হঠাৎই এলো, হঠাৎই চলে গেল। তো তারপর আমি ওকে বললাম যে তুই তো আর হলো না, তো 1 বছরের প্ল্যানিংটা সেটা 2024 এসে ফুলফিল হয়েছে। এইবারও তাও অনেক দিন ধরে আসবো 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 করে অনেক সমস্যা বাধা পেরিয়ে। আর ওই যে বলে না, মনের ইচ্ছাটা বড় একটা ইচ্ছে। কিন্তু যদি মনের যদি ইচ্ছা থাকে তোমার যে আমি কারোর সাথে মিট আপ করবো বা ভালোবাসা, আমি কিন্তু পুরো ফার্স্ট টাইম এই রুটে এসেছি। ফার্স্ট টাইম এসেছি, আমার মা নিয়ে এসেছি সবাইকে এই রুটে, ফার্স্ট টাইম আমি নিয়ে এসেছি। আমি নিজে ওকে বলেছি তোর চিন্তা নেই, কোনো ভয় নেই, আমি তোকে নিয়ে আসবো, আমি তোকে আবার দিয়েও আসবো। ওই যে বলে না, যেখানে ভালোবাসা থাকে সেখানে মানে ফার্স্ট টাইম হোক সেকেন্ড টাইম হোক, সেখানে যেতে দ্বিধা লাগে না। তুই ভরসা করে আসতে পারিস যদি মনে করিস যে না বড় দিদি হিসাবে কেউ একজন আছে। আর আমি এটা সবসময় বলি, আমার বাড়িতে যারা এর আগে একজন এসেছিল তিমা বলে, তোমরা দেখেছো তাকে, হাজবেন্ডকে নিয়ে এসেছিল। আমি সবসময় বলেছি আমার বাড়িতে এলে আমি হয়তো তোমাকে অনেক দামি দামি খাবার দিতে পারবো না, কিন্তু আমার ভেতরে যেটা আছে আমি সেটা তোমাকে দিতে পারবো, যেটা পয়সা দিয়ে হয় না। ভালোবাসা ছাড়া আর কিচ্ছু। ওকে আমি সেটাই বলেছি যে তুই আয় বাবা, আমার কাছে আমার কিছু লাগবে না, তুই আসিস তাহলেই হবে। ও আমাকে ভীষণ ভালোবাসে। আর সব থেকে বড় কথা যে বলি না, আমি তোমাদের থেকে বয়সে এতটাই বড়, আমি এসব ছোট ছোট বোনদেরকে সন্তানের মতো আমি ভালোবাসি। আমার মধ্যে ওই কি পাবো কি দেবো আমি অত কিছু বিচার করতে পারিও না, আর আমার কাছে সময় নেই সব ভাবার। আমি ভালোবাসতে জানি, ভালোবাসা দিতে জানি। তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো। আমি সারাদিন যা করবো ওর সাথে, আমার ব্লগটাও দেখতে থাকো কিন্তু। হ্যাঁ, ওর ব্লগটাও দেখো। ও হিন্দিতে ব্লগিং করে, কবে আনবো জানি না, কবে আমি জানো না, কিন্তু একটার পর একটা চলছে। আমি তো মাঝে একটা ব্লগ দিই দেখ। আর ও বিশেষ করে ওর ব্লগ হচ্ছে ট্যুর ব্লগ থাকে। ওর হচ্ছে ট্যুরের চ্যানেল আর কি। ও যেহেতু ট্যুর করে সেগুলোকে ও তুলে ধরে। তো যদি ও দেয় তোমরা দেখো, কবে দেয় সেটাও আমি বলতে পারলাম না। আমারটা কালকে পাবলিশ হবে, আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলে দিতে পারলাম তোমাকে, ঠিক আছে? তো চলো ওদেরকে খেতে দিই, ওরা অনেক সকালে বেরিয়েছে, আর আমিও খাই না, আমি খেয়ে যাবো। আমি রান্না করে হাঁপিয়ে গেছি। সাগর বলছে দিদি একটু দাও, আমি নেড়ে দিই। হ্যাঁ যে যা তুই শিগগিরি নাড় তাহলে, কারণ হচ্ছে আমার হাত দুটো ব্যথা হয়ে গেছে। হচ্ছে মাটন কষাচ্ছে, আমি ওদের মানে বাচ্চাদেরটা আলাদা করে এই যে কুকারে দিয়ে দিয়েছি, আর এই যে ওরটা আমাদের বড়োদেরটা আর কি হচ্ছে। তো ও বলছে দিদি আমি নেড়ে দেবো, যা শিগগিরি নাড়াতে, এরকম বলতে নাড়তে থাকবি নাড়তে থাকবে। মটন কষাতে গেলে প্রচুর নাড়তে লাগে, বসিয়ে রাখলে তো হয় না, তাহলে তো মানে নিচটা লেগে যায়। ওর জন্যে বাচ্চাগুলোকে আমি স্নান করে দিয়ে হয়ে গেছে। রান্নার কী কী করলাম চলো, নীলিমা দেবী যে লাঞ্চের মেনুটা শেয়ার করে নিই, কী কী করলাম চলো দেখো। চলো আজকে আর লাঞ্চের মেনু শেয়ার করার টাইম পাইনি, কারণ সবাইকে খেতে নিতে হচ্ছে। তো আমি বসে করছি, মাটন করেছি, লাল ঝোল বলো যাই বলো, স্যালাড আছে, আর হচ্ছে মাছের পাতুরি করেছি, ওইখানে মাছের পাতুরি রাখা, শুক্তো করেছি, তো মাছের পাতুরি, আর হচ্ছে এখানে ওই আমাদের জন্য আলাদা করে মাটন করেছেন, ঝাল দেয়নি। আর এই যে এটা ইভিনিং অল মাই ইউটিউব ফ্যামিলি সবাইকে জানাই। তো চলো আমাদের দুপুরবেলার লাঞ্চের ভিডিও করার পর আর সময় হয়ে ওঠেনি। এর রিলসের ঘটা, আর আমার হচ্ছে কাজের তো জানো, একটাও রিলস বানায়নি দিদি আমার সাথে, ও নিজে করেছে। আমি কি বলেছি বলো, আমি করেছি। হ্যাঁ বাবানের সাথে করেছে, নিজের পার্সোনাল করেছে, কাজটা কাজের জায়গা ঠিক রেখেছে। তো আমার আর হয়ে ওঠেনি, আর আমার তো কাজ নিজের কাজ, ওটা নিয়ে ব্যস্ত, তো এর জন্য আর হয়ে ওঠেনি। এখন একটু বেরোবো, একটু টুকটাক একটু এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে আসবো। তো চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। হ্যাঁ এইটুকু। তো এইটাকে তো মানে ওনাকে তো পরিচয় করেন, এটা হচ্ছে স্বাগতার মা, মানে অর্থাৎ সাগর মা।
বুঝছো, ওনাকেও নিয়ে এসছে সাগো। তো সাগো এত দূর আসতে একা একা সম্ভব না, দুটো বাচ্চাকে নিয়ে আসা, ও মাকে নিয়ে এসছে। চলো পরে আবার তোমাদের সাথে কথা বলবো, ঘুরে আসি তো। কেনাকাটা কমপ্লিট, আমি হাঁপিয়ে গেছি, এখন এসে রেস্টুরেন্টে বসে গেছি। খাবার ততক্ষণ না আসছে, আমি সাগো বলছি সাগো আমি একটু ঘুম দিয়ে নিই, ওরা এলে পরে ডাক দিবি আমাকে। এদের জ্বালায় পাগল পাগল বিভৎস জ্বালাচ্ছে, বিভৎস জ্বালাচ্ছে আমার মেয়েরা। ট্রেনসে গেছে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। এটা তো বেশি বেশি বলছি। ভীষণ জ্বালাচ্ছে, বিশ্বাস করো। আমি বলছি আমি জানি আগাগোড়াও মলাকের ওরকম করে, বলি জামা কাপড়ের ভেতরে ঢুকে পড়ছে, টেবিলের তলায় ঢুকে পড়ছে, এইসব করে। ওটা ভেবে তোর বাবার দোকান, তাই তাই না বলো? বলে কি লাভ? বলে কি লাভ? আমার মেয়ে বলে বলে কি লাভ? মানে বলো আর না বলো করবে, করবে বলে লাভ। অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি না, ওর ট্রেন্সের লোকেরা না বসে বসে ঝিমাচ্ছিল, ওরা গিয়ে লুটোপুটো করে দিল, দিনে তোরা ভাত কর। ও বাবু আসেনি, আচ্ছা আচ্ছা। সাগর ছোটো মেয়ে বলছে বাবু আসেনি, ক্যামেরা এই যে বাবু, সাগর বড় মেয়ে। এটা যে বিশ্বের দেখি কি খাওয়া যায়, এখন ঠিক করিনি, দেখি কি খাওয়া যায়। ইচ্ছা আছে ফ্রাই মোমো খাওয়ার, ঠাকুরকে খাওয়ানোর খুব ইচ্ছা আছে, ফ্রাই মোমো আর স্টিম মোমো খাওয়ানোর খুব ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী হয়। সাগরকে এত খাইয়েছে, এই অবধি হয়ে আছে। আমি বলে এখন সাগর এরকম মন থেকে বেরোচ্ছে, ছেড়ে দিয়ে মাখিয়ে দেবার। না আমি ওটা আমি বল, একটা কেস হয়ে গেছে এইটুকুর মধ্যে। চাই হোক, আমার মেয়ে বলছে আসছে, কী যে জ্বালায় পড়েছি আমি। জলখাবারে মাছ, আমার দুপুরে মাছ, মাটন, আমার নিয়ে এসছে মোমো খাওয়াতে। মানে মোমো খাওয়াতাম না, আমি পেট একটা ভালো জিনিস খাওয়াতাম, কিন্তু ছিল না। আমাকে এরা মাছ মার্ডারের কেস বলে দিচ্ছে ভিডিওর, কি সাংঘাতিক একটু মার্ডার। আমি রাস্তা থেকে আমি পানি পালাতে পারছি না, আমাকে খাইয়ে মেরে দেবে। আমার বাড়িতে গিয়ে রসগোল্লা। চলো পরে আসবো। চলো সবাই যে যার শুয়ে পড়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট, ওদেরকে ওই ঘরে দিয়ে দিয়েছি, শিফট করে দিয়েছি। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লাগলো অবশ্যই বলো। কেমন, টাটা বাই বাই, গুড নাইট স্টুডেন্টস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাকে ভালোবেসে দেবে। তোমাদের ভালোবাসার ইচ্ছাতে আমার এই কাজ করা, এত কাছে আসা সবার। চলো আসি, কারণ আমার চোখ পুরো ঘুমে আর তাকাতে পারছি না। সারাদিন অনেক টায়ার্ড গেছে, আর অনেক ঘুরে উঠতে হয়েছে, তো আজকে আর শরীরে